এই আমের সিজনে একটা সুন্দর আমের রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক তো হলো কাঁচা আমের আইসক্রিম, পাঁপড়, আমসত্ত্ব। এবার বানাবো স্টাফ ম্যাঙ্গো কুলফি। খেতে এতটাই সুস্বাদু হয় যে শরীর ও মন দুটোই জুড়িয়ে যায়, আর বানানো ততটাই সহজ। চলুন তাহলে বানানো যাক। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই চ্যানেলে। প্রথমে আমি কিছুটা ড্রাই ফ্রুটস এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। আর লাগছে আমাদের একটা ছোট এলাচ। এলাচটাকে আমি ছাড়িয়ে হামানদিস্তায় একটু থেতো করে নেব। কুলফি বানানোর জন্য দুধ তো আমাদের লাগবে, তাই দুধটাকে কুলফির জন্য তৈরি করে নিই। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে প্রায় 2 কাপের মতো করে নিতে হবে। দুধের মধ্যে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দুধের মধ্যে এলাচটাকে দিয়ে দেবো। যতক্ষণ না দুধটার মধ্যে এই রকম দানা দানা ভাব আসছে ততক্ষণ এটাকে ফোটাতে হবে। আমার এটা হয়ে গেছে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা কাজু আর আমন্ডটাকে দিয়ে দেবো। এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। ততক্ষণে আমি আমটাকে রেডি করে নিই। আমি এখানে একটু বড় সাইজের 2টো আম নিয়েছি। আম দুটোকে ভালো করে ধুয়ে নেব। আমের বোটার দিকটা একটু বেশি করে কেটে নেব। একটা ছুরির সাহায্যে এইভাবে সাইডগুলোকে কেটে নেব, যাতে আমের আঠিটা সহজেই বেরিয়ে যায়। এমনি জেরে তো বের করা যাবে না, ছাড়াশির সাহায্যে এটাকে বের করে নেব। 2টো আম থেকে আঠি বের করা হয়ে গেছে। এবার ওই মিশ্রণটাকে 2টো আমের মধ্যে ভালো করে ভরে দেবো। এবার আম দুটোকে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আমটাকে ভালোভাবে জমতে দিতে হবে, না হলে ছালটাকে ছাড়ানো যাবে না। আম দুটো খুব ভালোভাবে জমে গেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার ছালগুলোকে ছাড়িয়ে আমটাকে পিস পিস করে কেটে নেব। এবার ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তাহলেই তৈরি আমাদের স্টাফড ম্যাঙ্গো কুলফি। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। সকলকে ধন্যবাদ।